আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো, সুস্থ এবং নিরাপদ আছেন। আমি সবুজ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো, সুস্থ এবং নিরাপদ আছি। প্রতিবারের মতো আজকেও নতুন একটি টপিক নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। আশা করি আজকের এই টপিকটি আপনাদের সকলের ভালো লাগবে এবং আপনারা সকলে উপকৃত হবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সেরা 10টি ফেসবুক আইডি হ্যাকিং মেথড নিয়ে, যে মেথডগুলো হ্যাকাররা ব্যবহার করে ফেসবুক আইডি হ্যাকিং করার জন্য। আশা করি আপনারা ধৈর্য সহকারে আজকের এই পুরো ভিডিওটি দেখবেন, কারণ আপনাদের ফেসবুক আইডিটি হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে এই মেথডগুলো কিভাবে কাজ করে সেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আপনাদের নিজেদের নিরাপত্তা বজায় রাখার জন্যই। তবে যারা এক ক্লিক করে যে কোনো ফেসবুক আইডি হ্যাকিং করতে চান তারা অনুগ্রহ করে আজকের এই ভিডিওটা আর দেখবেন না, কারণ আমার এই ভিডিওতে এক ক্লিক করে ফেসবুক আইডি হ্যাকিং করার মতো প্র্যাকটিক্যাল কোনো মেথড দেখানো হবে না। তবে যারা প্রকৃতভাবে কোনো কিছু জানতে চান, শিখতে চান, তারা অনুগ্রহ করে আজকের এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং তার চেয়েও প্রয়োজনীয় কথা হচ্ছে আমার বলা প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। যদি আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং আমার বলা প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শোনেন এবং এই ভিডিওতে বলা প্রক্রিয়াগুলো আপনারা অনুশীলন করেন, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা যে কোনো ফেসবুক আইডি নিজের দখলে নিয়ে নিতে পারবেন অন্য আরেকজনের অজান্তেই। তাহলে চলুন বন্ধুরা, কথা আর না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করি। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং করার প্রথম পদ্ধতিটার নাম হচ্ছে ফিশিং অ্যাটাক। ফিশিং হচ্ছে ফেসবুক আইডি হ্যাকিংয়ের সবচেয়ে জনপ্রিয় একটি মেথড। বিভিন্ন ধরনের পদ্ধতিতে হ্যাকাররা ফিশিং আক্রমণ করে থাকে। সোজা কথা বলতে গেলে ফিশিং অ্যাটাকটি হচ্ছে এমন একটি অ্যাটাক যেখানে হ্যাকার ফেসবুকের লগইন পেজের মতো সম্পূর্ণ একই ধরনের একটি পেজ তৈরি করে, যেটা একদম ফেসবুক লগইন পেজের মতো দেখতে দেখায়, আর সেটা একটি হোস্টিংয়ে আপলোড করে দেওয়া হয় এবং ভিকটিম যখন লিঙ্কটিতে প্রবেশ করে তখন হুবহু ফেসবুকের মতো একটি ওয়েবসাইট দেখতে পায়। আর যখন ভিকটিম সেখানে তার আইডি এবং পাসওয়ার্ড প্রবেশ করান তখনই ভিকটিমের আইডি এবং পাসওয়ার্ডগুলো একটি টেক্সট আকারে সংরক্ষিত হয়ে যায় এবং সেই ফেসবুক আইডির ইমেল, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড হ্যাকারের কাছে চলে যায়। কিভাবে ফিশিং অ্যাটাক থেকে ফেসবুক আইডি নিরাপদ রাখবেন? সবসময় ওয়েব অ্যাড্রেস দিকে লক্ষ্য রাখবেন। এখন স্ক্রিনে দেখানো এই অ্যাড্রেসগুলো ব্যবহার করবেন সবসময়। অন্য কোনো ধরনের অ্যাড্রেস থেকে কেউ লগ ইন করতে বললে ভুলেও সেই ফাঁদে পা দেবেন না। অপরিচিত ডিভাইস ব্যবহার করে কখনোই ফেসবুক ব্যবহার করবেন না। ব্রাউজার হিসাবে আপডেট ক্রোম এবং মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করবেন। এই ব্রাউজারগুলো অটোমেটিক ফিশিং পেজ ডিটেক্ট করে আপনাকে সতর্ক করবে। আপনার ইনবক্সে যদি এমন কোনো মেইল আসে যেখানে আপনাকে কোথাও লগ ইন করতে বলা হয়, তাহলে সেই ধরনের মেইলগুলোকে সবসময় ইগনোর করে চলবেন। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং করার দ্বিতীয় পদ্ধতিটির নাম হচ্ছে কিলগার। কিলগারের মাধ্যমে ফেসবুক আইডি হ্যাকিং করা হচ্ছে ফেসবুক আইডি হ্যাকিংয়ের আরেকটি জনপ্রিয় এবং সহজ পদ্ধতি। কিলগার এমন একটি জিনিস যেটার ফাঁদে একজন অভিজ্ঞ মানুষও পড়তে পারে, যার কিনা কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে ভালো দক্ষতা আছে। কিলগার হচ্ছে ছোট একটি প্রোগ্রাম যেটা ভিকটিমের কম্পিউটারে এবং মোবাইলে ইনস্টল করাতে পারলে ওই সফটওয়্যারটি ভিকটিমের কম্পিউটার থেকে যা টাইপ করা হচ্ছে সব রেকর্ড করে লগ আকারে সেভ করে রাখবে এবং পরবর্তীতে হ্যাকার এফটিপি অথবা হ্যাকারের ইমেল অ্যাড্রেসে সেই লগ পাঠিয়ে দেবে। তবে কিলগারের হাত থেকে নিজেদের ফেসবুক আইডিটিকে সুরক্ষিত রাখবেন। সবসময় ট্রাস্টেড সাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করবেন। সবসময় স্ক্যান করে ইউএসবি ডিভাইস ব্যবহার করবেন। ভালো মানের অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন যেটা ভালো মানের ইন্টারনেট সিকিউরিটি সার্ভিস দেয়, যাতে আপনি কিলগারের হাত থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে পারেন। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং করার তৃতীয় পদ্ধতিটি হচ্ছে ব্রাউজারে সেভ থাকা পাসওয়ার্ড ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা। আমরা সবাই জানি যে যখন আমরা কোনো অ্যাকাউন্টে লগ ইন করি আমাদের ব্রাউজার ব্যবহার করে, ব্রাউজার আমাদের জিজ্ঞেস করে আমরা সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি সেটা কি ব্রাউজারে সেভ করে রাখবো কিনা। যদি আপনি ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে থাকেন তাহলে আপনার কম্পিউটার ব্যবহার করতে পারে এমন যে কেউ আপনার ফেসবুক পাসওয়ার্ড দেখতে পাবে ব্রাউজারের পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে। কিভাবে ব্রাউজারে সেভ থাকা পাসওয়ার্ড ব্যবহার করে নিজেদের ফেসবুক আইডিটিকে সুরক্ষিত করবেন? কখনোই কোনো ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখবেন না। সবসময় কঠিন পাসওয়ার্ড ব্যবহার করবেন আপনার কম্পিউটার এবং মোবাইল লগইনের ক্ষেত্রে। অন্য কম্পিউটার বা মোবাইল থেকে নেট ব্রাউজারের সময় প্রাইভেট উইন্ডো মোড সবসময় ব্যবহার করবেন। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং করার চতুর্থ পদ্ধতিটির নাম হচ্ছে সেশন হাইজ্যাকিংয়ের মাধ্যমে ফেসবুক আইডি হ্যাকিং। সেশন হাইজ্যাকিং অ্যাটাকটি আপনার জন্য খুবই ক্ষতিকর হতে পারে যদি আপনি সিকিউর কানেকশন ব্যবহার না করে নন সিকিউর কানেকশন ব্যবহার করেন, যেমন এসটিটিপি ব্যবহার করে ফেসবুক ওয়েবসাইটটি ব্যবহার করেন।
এই অ্যাটাকটিতে হ্যাকার ভিকটিমের ব্রাউজারের কুকি চুরি করে নেয়, যে কুকিজগুলো ভিকটিম যে ওয়েবসাইট ব্যবহার করেছে সেই ওয়েবসাইটের নানান পেজে যেতে সাহায্য করে। কারণ প্রত্যেকবার একটি পেজে যেতে একবার করে পাসওয়ার্ড দেওয়া অবশ্যই একটি ঝামেলার ব্যাপার, তাই কুকিজের ব্যবহার করা শুরু হয়। আর হ্যাকার এই অ্যাটাকের মাধ্যমে আপনার কুকি হাইজ্যাক করে আপনার অ্যাকাউন্টটির দখল নিজের আয়ত্তে নিয়ে নিতে পারে খুব সহজেই। সেশন হাইজ্যাকিং ব্যাপকভাবে ব্যবহৃত হয় ল্যান এবং ওয়াইফাই কানেকশনে। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং করার পঞ্চম পদ্ধতিটি হচ্ছে ফায়ারশিপের মাধ্যমে সাইট জ্যাকিং মেথড ব্যবহার করে। এই মেথডের মাধ্যমে ফেসবুক হ্যাকিংয়ের ব্যাপারটি জনপ্রিয় হয় 2010 সালের দিক থেকে। ফায়ারশিপের মাধ্যমে সাইট জ্যাকিং অ্যাটাক করে ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হ্যাকার নিজের আয়ত্তে এনে ফেলতে পারে। তবে এই অ্যাটাকটি করা তখনই সম্ভব হবে যখন ভিকটিম এবং হ্যাকার একই ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকবে। আসলে সাইট জ্যাকিং অ্যাটাক হচ্ছে একটি HTTP সেশন হাইজ্যাকিং এর মতোই, কিন্তু এটি মূলত ওয়াইফাই ইউজারদের টার্গেট করেই করা হয়। কিভাবে ফায়ারশিপের মাধ্যমে সাইট জ্যাকিং মেথড থেকে নিজেদের ফেসবুক আইডিটি সুরক্ষিত রাখবেন? HTTP কানেকশন ব্যবহার করে নিজের কুকিজ নিজের অজান্তেই হ্যাকারদের হাতে তুলে দিতে পারেন আপনারা খুব সহজেই। তাই সবসময় HTTPS ব্যবহার করুন, তাতে হ্যাকার আপনার কুকিজ ইন্টারসেপ্ট করতে পারলেও ইনক্রিপ্টেড থাকার কারণে সেই কুকি ব্যবহার করে কিছুই করতে পারবে না। কাজ শেষে বের হয়ে যাওয়ার সময় অবশ্যই লগ আউট করে বের হবেন। ওপেন ফ্রি ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার না করার চেষ্টা করবেন। VPN ব্যবহার করতে পারলে আরও নিরাপত্তা বেশি পাবেন। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং করার ষষ্ঠ পদ্ধতিটি হচ্ছে মোবাইল ফোন হ্যাকিং। কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীরা বর্তমানে মোবাইলের সাহায্যে ফেসবুক ব্যবহার করে থাকে। যদি হ্যাকার কোনোভাবে ভিকটিমের ফোন নিজ আয়ত্তে নিতে পারেন, তাহলে সে যার ফোন নিজের আয়ত্তে এনেছে সেই ব্যক্তির ফেসবুক আইডিটিও নিজের নিয়ন্ত্রণে খুব সহজেই নিয়ে আসতে পারবে। বর্তমানে অনেক মোবাইল স্পাইং সফটওয়্যার পাওয়া যায় যা দিয়ে সেলফোন মনিটর করা যায়। এইসব ব্যবহার করে হ্যাকার আপনার মোবাইলটিকে খুব সহজেই হ্যাক করতে পারে। কিভাবে মোবাইল ফোন হ্যাকিং মেথড থেকে নিজেদের ফেসবুক আইডিটি সুরক্ষিত রাখবেন? নামকরা ভালো একটি মোবাইল সিকিউরিটি এবং অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করুন আপনার মোবাইলে। কখনোই অপরিচিত কোনো সোর্সের অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না। কোনো অহেতুক অ্যাপস যদি আপনার ফোনে ইনস্টল দেখেন, সাথে সাথেই সেটাকে আনইনস্টল করে ফেলবেন। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং করার সপ্তম পদ্ধতিটির নাম হচ্ছে DNS স্পুফিং। যদি ভিকটিম এবং অ্যাটাকার বা হ্যাকার একই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকে, তাহলে একজন হ্যাকার DNA স্পুফিং অ্যাটাকের মাধ্যমে অরিজিনাল ফেসবুক পেজ চেঞ্জ করে দিয়ে ভিকটিম যখন facebook.com টাইপ করবে, তখন সে হ্যাকারের ফিশিং পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। এই কাজটি হ্যাকার খুব সহজেই করতে পারে। কিভাবে DNS স্পুফিং মেথড থেকে নিজেদের ফেসবুক আইডিটি সুরক্ষিত রাখবেন? ক্যাশ পজিশনটা সম্ভব নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন। এই ব্যাপারে নেটে সার্চ করুন, আরও অনেক তথ্য পাবেন। সতর্কতার সাথে আপনারা DNS সার্ভারগুলো ম্যানেজ করুন এবং সবসময় আপডেট থাকার চেষ্টা করুন, এবং রাউটারটাকেও আপনারা সবসময় আপডেট রাখার চেষ্টা করবেন। তাহলে আপনারা DNS স্পুফিং মেথড থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং করার অষ্টম পদ্ধতিটি হচ্ছে USB হ্যাকিং। যদি হ্যাকারের আপনার কম্পিউটারে ফিজিক্যাল অ্যাক্সেস থাকে, অর্থাৎ তার যদি আপনার কম্পিউটারের সামনে বসে ব্যবহার করার সুযোগ থাকে, তাহলে সে সহজেই শুধুমাত্র একটি USB আপনার কম্পিউটারের সাথে যুক্ত করে, যেটা সে আগে থেকেই প্রোগ্রাম করে রেখেছিল, সেই USBর মাধ্যমে আপনার ব্রাউজারে সেভ থাকা সব ধরনের ব্রাউজারের পাসওয়ার্ড সে খুব সহজে হাতিয়ে নিতে পারবে। কিভাবে USB হ্যাকিং মেথড থেকে নিজেদের ফেসবুক আইডিটি সুরক্ষিত রাখবেন? শুধুমাত্র বিশ্বাসযোগ্য USB ডিভাইসগুলোই যুক্ত করুন আপনার কম্পিউটারের সাথে। কখনোই সেকেন্ড হ্যান্ড USB ডিভাইস ব্যবহার করতে যাবেন না। USB ডিভাইস প্লাগ ইন করার পরে অবশ্যই স্ক্যান করে নেবেন। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং করার নবম পদ্ধতিটি হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। যদি হ্যাকার এবং ভিকটিম একই ল্যানের অধীনে ইন্টারনেট ব্যবহার করে থাকেন, ল্যান হচ্ছে সুইচ বেসড নেটওয়ার্ক, তাহলে হ্যাকার ভিকটিমের কম্পিউটার থেকে facebook.com-এ যদি যাওয়ার রিকোয়েস্ট করা হয়, সে রিকোয়েস্টটিকে রিডাইরেক্ট করে তার ফিশিং পেজে খুব সহজেই নিয়ে আসতে পারে। অথবা ডিফল্ট গেটওয়ে হিসাবে নিজেকে স্থাপন করে ভিকটিমের কম্পিউটার থেকে ক্লায়েন্ট সার্ভারে সেন্ড হওয়া সকল ট্রাফিক ক্যাপচার করার মাধ্যমে ভিকটিমের অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে। কিভাবে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক থেকে নিজেদের ফেসবুক আইডিটিকে সুরক্ষিত রাখবেন? সবসময় VPN সার্ভিস ব্যবহার করবেন। প্রক্সি সার্ভারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করবেন। এমন অ্যান্টিভাইরাস ব্যবহার করুন যেটা আপনার ফায়ারওয়ালের সম্পূর্ণরূপে সুরক্ষা প্রদান করবে। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং করার দশম পদ্ধতিটি হচ্ছে বটনেটস।
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার ক্ষেত্রে বটনেটের ব্যবহার আমাদের দেশে তেমন লক্ষ্য করা যায় না, কারণ বটনেট সেট আপ করতে খরচ এবং অনেক পরিশ্রমের দরকার হয়। বটনেটের মাধ্যমে আরও অ্যাডভান্স ধরনের হ্যাকিং অ্যাটাক চালানো হয়। আসলে বটনেট হচ্ছে কিছু হ্যাকড হওয়া কম্পিউটার কালেকশনের মাধ্যমে ঘটিত এক জিনিস। বটনেট ব্যবহার করে আপনার অধীনে হ্যাক থাকা কম্পিউটারগুলোকে ব্যবহার করে আপনি নানান ধরনের বড় অ্যাটাক করতে পারবেন। বড় বড় সার্ভারগুলোকে ডাউন করার জন্য হ্যাকাররা এই বটনেট পদ্ধতিটি ব্যবহার করে থাকে। হ্যাক হওয়া কম্পিউটার থেকে হ্যাকার নিজের কার্যসিদ্ধি করে যায়, কিন্তু হ্যাক হওয়া ব্যক্তি নিজেই কিন্তু বুঝতে পারবে না যে তিনি হ্যাক হয়েছেন। জনপ্রিয় কয়েকটি বটনেটের মধ্যে আমি দুইটির নাম বলছি আজকে আপনাদের জন্য। একটি হচ্ছে স্পাইআই এবং অন্যটি হচ্ছে জিউস। কিভাবে বটনেট অ্যাটাক থেকে নিজেদের ফেসবুক আইডিটি সুরক্ষিত রাখবেন? সবসময় আপডেট সফটওয়্যার ব্যবহার করার চেষ্টা করবেন, সবসময় কঠিন পাসওয়ার্ড ব্যবহার করবেন এবং সবসময় নিজের পাসওয়ার্ড গোপন রাখার চেষ্টা করবেন। ফায়ারওয়াল বন্ধ না করে কাজ করার চেষ্টা করবেন। সবসময় ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করার সময় সতর্কতার সাথে ব্যবহার করবেন, আর তাহলেই আপনারা নিরাপদ থাকতে পারবেন। আজকের এই ভিডিওতে উল্লেখ করা 10টি নিয়ম যদি আপনারা সঠিকভাবে অনুশীলন করেন, তাহলে অবশ্যই আপনারা যে কোনো ফেসবুক আইডি নিয়ন্ত্রণ নিয়ে নিতে সফলকাম হবেন। আর যদি এই বিষয়বস্তুগুলো সম্পর্কে আপনারা আলাদা আলাদাভাবে জানতে চান, তাহলে সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি কমেন্ট বক্সে আপনাদের আশানুরূপ সাড়া পেলে প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদাভাবে একটি করে ভিডিও তৈরি করে আপনাদের জন্য নিয়ে আসব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শালীন ভাষায় ভদ্রতা বজায় রেখে কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই ভুলটা সংশোধন করে নেব, কারণ আমি বিশ্বাস করি শেখার কোনো বয়স হয় না। আর হ্যাঁ বন্ধুরা, যদি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পারেন, শিখতে পারেন, অথবা আপনাদের সামান্যতম উপকার হয়, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আবার আসবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে। সেই পর্যন্ত বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।